No full step! No hit! No full step! No hit! কেএনএফ এখন পাহাড়ের বিভীষিকা, বম সম্প্রদায়ের হুঁশিয়ারি। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ ভয়ানক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সংগঠনটিকে পাহাড়ের নতুন আপদ বলে আখ্যায়িত করেছেন স্থানীয়রা বলছেন, জেএসএস ও ইপিডিএফের একাধিক গ্রুপের পর এখন পাহাড়ের নতুন আপদের নাম কেএনএফ। সশস্ত্র এই সংগঠনের সদস্যরা চাঁদাবাজি, খুন, অপহরণ ও সশস্ত্র হামলা সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পাহাড়কে অশান্ত করে রেখেছে। সন্ত্রাসীদের হুমকির মুখে পার্বত্য জেলা বান্দরবন সহ আশেপাশের এলাকায় পর্যটন ব্যবসা সহ আমাদের সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনজীবন হুমকির মুখে রয়েছে। কি চায় কেএনএফ? আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বিচ্ছিন্নতাবাদী এই দলটি পার্বত্য অঞ্চলের 9টি উপজেলা নিয়ে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করতে চায়। বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল দাবি করে আসছে। নিজেদের আলাদা প্রশাসনিক অঞ্চল দাবি করে কেএনএফ তাদের একটি সামরিক শাখাও খুলেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তাদের প্রচারণাও রয়েছে জোরালোভাবে। তারা এই শাখার নাম দিয়েছে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএফ। বিভিন্ন সময় তাদের কয়েকজনের সশস্ত্র ছবি ফেসবুক পেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রচারণায় অব্যাহত রেখেছে। স্থানীয়রা বলছেন, এই সন্ত্রাসী গ্রুপের প্রধান কাজ চাঁদাবাজি, অপহরণ, গুম, খুন ও হত্যা। কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। রুমার এডেনপাড়ার স্থানীয় বাসিন্দারা বলছেন, কেএনডিও সৃষ্টি করে এর প্রধান হন নাথান বম। তাকে কেন্দ্র করেই একসময় সেটি সশস্ত্র গ্রুপে রূপ নেয়। শুরুতেই এই সংগঠন নিজ সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেওয়ায় তারাও বেশ আনন্দিত। 2019 সালের দিকে এই সংগঠনের আড়ালে নাথান বমের ভয়ঙ্কর রূপ সামনে আসে রুমা এলাকার বাসিন্দাদের কাছে। কেএনএফের অপতৎপরতা শুরু হলে বিব্রত হন তারা। সংগঠনটির সাম্প্রতিক বিভীষিকা আর সন্ত্রাসী কর্মকাণ্ডে পাহাড়ের বাসিন্দারা যেমন আতঙ্কিত, তেমনি আতঙ্কে বম সম্প্রদায়ের সাধারণ লোকজন। বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, নাথান বমের মাধ্যমে যারা বিপথে গেছে তাদের কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার একটা পথ তৈরি হয়েছিল। একটা শান্তি আলোচনা চলছিল জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে। কিন্তু এর মাঝে ব্যাংক ডাকাতি সহ যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটল তা শান্তি প্রক্রিয়াকে বড় রকমের ধাক্কা দিয়েছে। কেএনএফের বিরুদ্ধে বম সম্প্রদায়ের হুঁশিয়ারি। গত 10 মে 22 মিনিটের এক ভিডিও প্রকাশ করে বম সোশ্যাল কাউন্সিলের নেতারা। বান্দরবনে ব্যাংক ডাকাতির ঘটনায় লুট করে নিয়ে যাওয়া 14টি অস্ত্র ফেরত সহ কেএনএফকে শান্তির পথে আসার আহ্বানের পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি রেভা লালজার লামবম এক ভিডিও বার্তায় বলেন, কেএনএফের সন্ত্রাসী তৎপরতার কারণে বম সম্প্রদায় অধ্যুষিত পাড়াগুলোতে এখন খাদ্য সংকট সহ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার লোকজন এখন জুম চাষ করতে পারছে না, বাগানে উৎপাদিত ফল বিক্রি করতে পারছে না। অনেকে টিকতে না পেরে 200-র বেশি বম সম্প্রদায়ের নারী পুরুষ পার্শ্ববর্তী ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছে। বম জাতিরা আজ যে দুর্বিষহ দিন পার করছে তার কারণ ব্যাংক ডাকাতি ও সরকারের অস্ত্র লুট করার কারণে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, কেএনএফ সন্ত্রাসী তৎপরতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে তারা যদি তাদের কর্মকাণ্ড চালিয়ে যায় তবে তাদের বিরুদ্ধে গ্রামে গ্রামে সাধারণ বম সম্প্রদায় প্রতিরোধ গড়ে তুলবে। ইতিমধ্যে 200 যুবক প্রতিরোধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ গত 2 ও 3 এপ্রিল বান্দরবনের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের 3টি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে 78 জন কেএনএফ সদস্য ও তাদের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নিহত হয়েছে কেএনএফের 3 সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, কেএনএফের সন্ত্রাসী তৎপরতা স্থানীয় বম জনগোষ্ঠীও পছন্দ করছেন না। তারা নিরীহ জনগণের উপরে অত্যাচার চালাচ্ছে। যতদিন পর্যন্ত কেএনএফের সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ না হবে ততদিন পর্যন্ত পাহাড়ে অপারেশন চলবে।